হাসি মুখে দেখাশোনা করেন, সব সময় হাসি মুখে থাকবেন, মুচকি হেসে কথা বলবেন। বাড়িতে ঢুকছেন হাসি মুখে স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ। আর গরমের সময় গিয়েছেন আর কাজকর্ম করে গিয়েছেন, অথবা আপনার ম্যানেজারের কাছে একটু ধাক্কা খেয়েছেন, বকা খেয়েছেন, তারপরে মেজাজ খারাপ হয়ে গেছেন, আর ওই রকমই মেজাজটাই আছে, একবার খাট্টা মেজাজ। খাট্টা বুঝেন তো, টক মেজাজ হয়ে আছেন। না না, এত টক আর তিক্ত মেজাজ নিয়ে যাবেন না, হ্যাঁ, বরং আপনি খুশ মেজাজ হয়ে বাড়িতে ঢুকবেন, একটু হাসি মুখে ঢুকবেন। ঠিক ওই রকমই মহিলা, হ্যাঁ, কাজকর্ম করেছে বাড়িতে, অনেক কাজকর্ম, সংসারের ছোট ছোট ছেলে মেয়ে ইত্যাদি, স্বামী ঢুকেছে, একটা হাসি মুখে তার সাথে দেখা সাক্ষাৎ করবে, কি মেজাজটাই গরমে আছে। ছেলে মেয়ে তোমার এত মেজাজটা খারাপ কেন? আরে বলিয়েন না, এরকম কোনোদিন ভালোবাসা জন্মবে স্বামী স্ত্রীতে? কখনো হবে না। আরে বাইরে থেকে স্বামী এসছে, তুমি একটু হাসি মুখে তার সাথে সাক্ষাৎ করো, সেও হাসি মুখে তোমার সাথে সাক্ষাৎ করো, তাহলে ভালোবাসা বৃদ্ধি পাবে। এটা ঘর থেকে শুরু করছি। ছেলে মেয়েদের ক্ষেত্রে অনেকে মনে করে যে আমি দারোগা পুলিশের মতো হয়ে থাকবো বাড়িতে, তাহলে ছেলে মেয়েগুলো মানুষ হবে। এটা মূর্খদের কথা। আবার অনেকে মনে করে যেন সব সময় আমি এমন ছেলে মেয়েদের সাথে একাকার হয়ে থাকবো যেন আমি তাদের মায়ের পেটের ভাইয়ের মতো, আমার কাঁধের ওপর চড়ছে, আমাকে লাথি মারছে। বাপ কত খুশি যে লাথ খেলাম, হ্যাঁ, 1 বছর 2 বছরের বাচ্চা লাথি মারে, খুব খুশি। কিছু বাপ আছে, বোকা বাপ আছে, কিছু মা আছে, আর ও চুল ধরে দিল, 2-4টা বাড়ি দিল, অথবা ধরেন আর কি কাপড় নিয়ে টানাটানি দুষ্টামি করলো, আর তারপরে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। আছে না এরকম কিছু মহিলা? এরাও যেমন ছেলে মেয়ে প্রতিপালনের ক্ষেত্রে ব্যর্থ, ঠিক তেমনি যারা মিলিটারি মেজাজ সবসময় রাখে, আর্মি মেজাজ, ওই রকম থাকলেই ছেলে মেয়ে ঠিক হবে, যাতে করে সবসময় ভয় পায়। হ্যাঁ, না না, কখনো না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মাঝামাঝি থাকবেন আপনি। যখন হাসি খুশির সময়, হাসি খুশি খাওয়া দাওয়ার সময় বকাবকি শুরু করলেন, না মোটেই না। আরে ছেলে মেয়েকে নিয়ে খেতে বসে ওই সময় বকাবকি করবেন, তাহলে ছেলে মেয়ের মনটা ভালো থাকবে? যে দুটো খেতে বসেও শান্তি নেই, বাপ মায়ের শান্তি, তাই না? না, তখন আদর করবেন, স্নেহ করবেন। ভুল করলেও সেই সময় আলোচনা করবেন না। কিছু মহিলা আছে খেতে বসে এইখানে বাপকে পেয়েছে, আর জানো এই ছেলে এই দুষ্টামি করেছে, এই মেয়ে এই দুষ্টামি করেছে, তোমার ছেলে করে তুমি নাও, এইগুলো আমি মানুষ করতে পারবো না। এটা খাওয়া দাওয়ার সময় টাইম না, এটা সময় নয়। অভিযোগ করতে হবে, শাসন করতে হবে, অনেক সময় মারিয়ে দিতে হইতে পারে, কিন্তু অন্য সময়। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার আগে খানো না, আগে ভালো করে আদব শিখিয়ে দিলাম, তারপরে বলছে বস খেতে। না, ও কী করে সুখ শান্তিতে খাবার, কী করে হবো শরীর স্বাস্থ্য ভালো হবে? তার মানসিক শারীরিক অবস্থা ভালো থাকবে না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন বলে যে এই দুষ্টামি করেছে, এর বিচার করেন, এর বিচার করো, ঠিক আছে জি। লেখাপড়ার সময় এখন লেখাপড়া করতে বলবেন না, না খেলা করুন। আমি দেখেছি অনেক ভাইকে বলছে আমার ছেলেকে আজকে পড়তে বসতে বলছে না আজকে বসবো না। তাহলে ছেলের উপর এমন ছেড়ে দিয়েছে, যদি বলে আজকে কোরআন নিয়ে বসবো তো বসবো, আজকে পড়তে বসবো, না হলে বসবো না তো বসবো না। সিদ্ধান্ত কার? ওই ছেলে মেয়ের সিদ্ধান্ত, যারা কিছু বুঝে না ভবিষ্যৎ সম্পর্কে, যে আমি ঘোড়ার ডিম কি হব, পড়লে কি হব আর না পড়লে কি হবে, কিছুই বুঝে না। তাদের উপর ছেড়ে দিলে হবে না? তাদের উপর ছেড়ে দিলে হবে না। আদরের সময় আদর, স্নেহের সময় স্নেহ, আর শাসনের সময় স্নেহ চলবে না, শাসনের সময় শাসন। পড়তে হবে, এখন এই কোর্স কমপ্লিট করে দিতে হবে, এটা করতে হবে, ডেলি তোমাকে এটা করে দিতে হবে, জি, ইত্যাদি ইত্যাদি। তো হাসি মুখে কথা বলা বলছিলেন, হাসি মুখে ছেলে মেয়েদের সাথে কথা বলবেন, বাপ মায়ের সাথে হাসি মুখে কথা বলবেন, সকল স্তরের মানুষের সাথে। আজকাল হাসি মুখে কথা বলে, কিন্তু কার সাথে কথা বলে? যার সাথে স্বার্থ জড়িত আছে। পাপীরাও হাসি মুখে কথা বলে, কাফেরও হাসি মুখে কথা বলে, কিন্তু কার সাথে? যার সাথে স্বার্থ জড়িত আছে, যে কোনো স্বার্থ হোক না কেন। স্বার্থ নেই, আরে কি পুছে তোকে, হ্যাঁ, না না না, ওর সাথে মেজাজি আলাদা, জি। এটা কাফেরদের চরিত্র, এই ইহুদিদের চরিত্র। রাফেজি শিয়াদের সাথে যারা চলেছেন জানেন, ব্যবসার খাতির আছে, ব্যবসা করছে, বাস টাস দিচ্ছে, সুতরাং কি হাসি মুখে কথা বড় দাড়িওয়ালাদের সাথে। কিন্তু আপনাকে আমাকে চেনে, যাকে চেনে না, আরে বাবারে কি যে বিষ, কোন কাফের জাতি, ইহুদি খ্রিস্টান হিন্দু দাড়িওয়ালা মুসলিমকে দেখলে এত ঘৃণা করা যতই রাফেজি শিয়া করে। হ্যাঁ,
কিন্তু পাশে আর একটা দাড়িওয়ালার সাথে খুব হাসি মুখে কথা বলছে। কেন? ব্যাপারটা কি? ওখানে স্বার্থ জড়িত আছে। জি, পুঁজিবাদী স্বার্থ, টাকা পয়সার লেনদেন। জি, দুনিয়ার স্বার্থের লেনদেন রয়েছে। আল্লাহ হেফাজত করুক। তাদের অনিষ্টকে আল্লাহ তাদের দিকে ফিরিয়ে দিক, তাদেরকে তাদের অনিষ্ট দিয়ে আল্লাহ ধ্বংস করুক। তো হাসি মুখে কথা বলতে হবে, এই মর্মে অনেক হাদিস রয়েছে। হাসি মুখে কথা বলে যে মানুষের অন্তরকে জয় করে, হাসি মুখে কথা বললে মানুষের যে ভুল ধারণা দূর করা যায়, হাসি মুখে কথা বলে যে মানুষের দূরত্বকে একেবারে সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারবেন। আপনাকে মনে করছে যে না, আপনি কোনো এক সময় হয়তো ভুল ধারণা হয়ে গেছে, হয়তো ভ্রুক্ষেপ করেননি, ভেবেছে যে না আমাকে কোনো গুরুত্বই দেয় না, কিন্তু পরে যখন দেখা যাচ্ছে কি হাসি মুখে কথা, সব দূর হয়ে গেছে, আগের যে ভুল ধারণা ছিল সব দূর হয়ে গেছে আপনার। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, তোমরা কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করিও না, কোনো ভালো কাজকে ছোট মনে করিও না। কোনো ভালো কাজ, যে কোনো ভালো কাজ, একটা খেজুর কেউ যদি দেয়, আপনারা আজকালকার জামানায় কেউ একটা খেজুর তুলে দেয়, ভাই খান, এটাকে কোন গুরুত্ব দেবেন? আরে আজকাল একটা ফকিরকে 1 রিয়াল দিলে গুরুত্ব দেয় না। আমি দেখেছি দোকানে 1 রিয়াল দিয়েছে, টান দিয়ে চলে গেল, নেবেন না 1 রিয়াল। কথা বোঝা গেছে? কোনো ভালো, যে কোনো ভালো, 2 পয়সার ভালো হবে না কেন, একটা খেজুর, একটা বিস্কিট মাত্র দিচ্ছে, দুটোও না। লা তাহকিরান্না মিনাল মারুফ, যে কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করিও না, ছোট মনে করিও না। কেউ ভালো করলেও সেটাকে ছোট মনে করিও না। আর কারো ভালো করতে গিয়ে আমি 1 টাকা কি বলে দেব? হ্যাঁ, মসজিদের কাজ চলছে, মাদ্রাসা দিনের কাজ চলছে, আমার তো টাকা পয়সা না, গরিব মানুষ, একটা সবাই দিচ্ছে 100 আর 500 1000, আর আমি 1টা 2টো টাকা 5টা টাকা কি লজ্জায় দেব? না না, মোটেই না। লা তাহকিরান্না মিনাল মারুফ শাইআ, ভালো কাজের ক্ষেত্রে কোনো কিছুকে তুচ্ছ মনে করিও না, দেওয়ার ক্ষেত্রে অথবা নেওয়ার ক্ষেত্রেও কেউ দিচ্ছে। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, যদিও তুমি কিছুই নেই, তোমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, মানুষের উপকার করার মতো বিদ্যা বুদ্ধিও নাই, এলেমও নাই, ওই রকমের প্রভাবও নাই, কিছু নাই, কিছু করে দিতে পারবেন না, কিন্তু হাসি মুখে একটা কথা বলতে পারবেন, সালাম আলাইকুম, সালাম আলাইকুম শেখ, ঠিক, যে কোনো মানুষকে, একটা ছোট ছেলেকে, এটা রাস্তার ক্লিনারকে কে হাসি মুখে কথা বলেন? ইল্লা মাশাআল্লাহ, খুব কমই লোক আছে যে রাস্তায় ক্লিন করছে, 12 ঘন্টা সারা রাত ক্লিন করছে, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা, অথবা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, আর তার সাথে সামনে দেখা, আর তারপরে সালাম আলাইকুম দিয়ে হাসি মুখে কথা বলা, অথবা সেই সালাম আলাইকুম দিয়ে ওয়ালাইকুম আসসালাম হাসি মুখে কথা বলা। জি, এতে হচ্ছে কি অন্তর জয় করে নেবেন। জি, সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে তিরমিজিতে, এবং হাদিসটি সহিহুল জামিতে রয়েছে। আল্লাহ আলমাইন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি কোনো মুসলিম ভাইয়ের সামনে যদি হাসি মুখে কথা বলো, একটা হাসি দিলে, মুচকি হাসি দিলে, তাবাসসুম, মুচকি হাসি, এটি তোমার পক্ষ থেকে সাদকা হইল। সাদকার নাকি? সাদকার নাকি আমার একটি আলোচনা আছে, রকমারি সাদাকা, ইন্টারনেটে আছে, তাতে কোনো একটা টাকা দান করার আলোচনা করিনি, পয়সার কোনো সাদকার কথা বলছে, শুধু মানুষের সঙ্গে ভালো আচরণের সাদাকা, ভালো আচরণের মধ্যে সাদাকার নাকি, তার মধ্যে এটি একটি, হাসি মুখে কথা বলা হচ্ছে সাদাকা। 7 নম্বর উপায়, আগে বেড়ে সালাম দাও। সালামের বেশি বেশি প্রচার প্রসার, আর আগে বেড়ে সালাম দেওয়ার চেষ্টা করা। আমি সালাম দেবো, সালাম নেব না। কিন্তু অধিকাংশ মানুষরা একটু যারা সিনিয়র, তারা কি ভাবেন যে আমার ওই স্তর পার হয়ে গেছে, সালাম দেওয়ার স্তর পার হয়ে গেছে, এখন আমার পালা হচ্ছে কি সালাম শুধু নেওয়া, নিয়েই শুধু জব দিতে পারি না, তো কাকে সালাম দিয়ে বাড়াবো? ঠিক না? আমাদের দেশের হুজুর আলেমদের অবস্থাটা ঠিক ওইরকম, কিন্তু ইল্লা মাশাআল্লাহ, সালাম দেবে মানুষকে, সালাম আলাইকুম, এটা খুবই কম, শুধু সালাম নেওয়া পার্টি সব না। কখনো এটা ভাববেন না যে আমি চেয়ারম্যান হয়ে গেছি, তো আমি মেম্বার হয়ে গেছি গ্রামের, অথবা আমি এমপি হয়ে গেছি, তো মিনিস্টার হয়ে গেছি, অথবা প্রশাসনের কোনো দায়িত্বে এসেছি, কোনো অফিসার হয়ে গেছি, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমার একটা মানুষের পয়সা হয়ে গেছে, এবং আমাকে লোকেরা সালাম দিবে না। কখনো ভালোবাসা পাবেন না আপনি, সালাম দেন, ভালোবাসা পাবেন। চিন্তা করেন, একজন যদি সুপারভাইজার, একজন ম্যানেজার, একজন মুদির, একজন কফিল, অথবা যে কোনো স্তরের যারা ওপরে একটু আছেন, আসতেই মাত্র অফিসে আসার পর যত স্তরের লোকেরা সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সবাই খুশি হয়ে যাবে, সবাই খুশি হয়ে যাবে, হবে না? কিচ্ছু লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, এতেই খুশি হয়ে যাবে যে আমাদের বস এসে সালাম দেয় সবাইকে।
যার সাথে দেখা হয় সালাম দেয়, প্রত্যেকের রুমের সামনে দিয়ে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, কি খবর, কেমন আছো, ব্যাস। কিছুই লাগলো না, কোনো পয়সা লাগলো না, পরিশ্রমও লাগলো না বেশি কিছু। আল্লাহু আকবার, আল্লাহ তৌফিক দান করুন। আগে বেড়ে সালাম দেওয়া, সালামের প্রচার বেশি করা, এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে সহিহ মুসলিমের 81 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যেতে পারবে না যতদিন পর্যন্ত তোমরা ঈমানদার না হবে, মুমিন মুসলিম না হবে। তো মুসলিম হওয়া শর্ত কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর অতক্ষণ পর্যন্ত তোমরা সত্যিকার ঈমানদার হইতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসবে। ভালোবাসতে হবে কিসের খাতিরে? একজন মুসলিম আরেকজন মুসলিমকে কিসের খাতিরে ভালোবাসে? এখন আল্লাহর খাতিরে ভালোবাসে, আল্লাহ বলিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর স্বার্থে ভালোবাসে, আল্লাহর দিনের জন্য ভালোবাসে। জি, ঠিক না? ইসলামের খাতিরে ভালোবাসে। তো অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারো যতক্ষণ পর্যন্ত তোমরা কি করবে, কি না করবে? একে অপরকে ভালোবাসবে। আর ভালোবাসা কিভাবে বৃদ্ধি পাবে? বলছে, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, তোমাদেরকে এমন একটা পথ কি বলে দেব না, বা এমন একটা চরিত্র কি বলে দেব না, ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, যদি সেই কাজটি করো, সেই আচরণটি তোমাদের থাকে, তাহলে পরস্পর ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পাবে, ভালোবাসা বাড়বে। কিসে ভালোবাসা বাড়বে? বলছেন, আফসুস সালাম বাইনাকুম, আপোষে তোমরা সালামের প্রসার করো। লুকিয়ে লুকিয়ে সালাম নয়, হ্যাঁ, শুধু পরিচিত লোককে সালাম নয়, পরিচিত লোক আজকাল সালাম, আজকাল যারাও সালাম দেয় পরিচিত লোককে সালাম। দেখা যাচ্ছে একটা লোক একটা লম্বা দাড়িওয়ালা মার্কা মারা মুসলিম, আরেকটি লোককে চেনাই যায় না যে মুসলিম কিনা, টাকরার নিচে কাপড়, এদিকে চেহারা দেখো চেনা যায় না, কিন্তু যাকে চিনতে পারা যায় না যে মুসলিম কিনা, তার সাথে পরিচয়, ওকে সালাম দিচ্ছে, ওকে সালাম দিচ্ছে। পাশে আছে, ওর দিকে তাকাচ্ছে না, সালামটা দিচ্ছে না। দেখেন, দুইজন সামনে আছে, সালাম আলাইকুম এভাবে দেন যাতে দুইজন কি হয়ে যায়, বা 10 জন আছে সবাইকে হয়ে যায়। কিন্তু যার সাথে পরিচয় এইদিকে আছে সালাম আলাইকুম, অথচ এইদিকে লোকগুলি আছে। এটা হচ্ছে আসসালাম লিল মারিফা, কিয়ামতের লক্ষণ, যে কিয়ামত আসার আগে কি হবে, শুধু পরিচিত দেখে, মুখ চেনা দেখে সালাম দেবে, আর অপরিচিতকে সালাম দেবে না। এটাই শুরু হয়েছে। জি, কিয়ামতের প্রায় লক্ষণগুলি চলে এসেছে, শুধু বড় লক্ষণগুলি বাদ দিয়ে। 10টি বড় লক্ষণ ছাড়া প্রায় সবগুলি চলে এসেছে। আল্লাহ হেফাজত করুক আমাদের। এসব সমস্ত ফিতনা, কিয়ামতের ফিতনা, দাজ্জালের ফিতনা, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে এসব ফিতনা থেকে। সালামের প্রসার, আর তার মধ্যে যদি কারো ভুল বুঝাবুঝি থাকে, আগে সালাম দেওয়ার চেষ্টা করে। একটু বুঝতে পারছেন যে ও ভুল বুঝাচ্ছে, আগে আমি সালাম দিয়ে দেবো, সব শেষ হয়ে যাবে, এক কথাই শেষ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে যে 3 দিনের বেশি কারোর সাথে কথাবার্তা বন্ধ করা কি নাজায়েজ, হালাল নয়, হারাম। তাহলে 3 দিন পর্যন্ত জায়েজ। এই মশলা অনেকে কিন্তু বুঝেন না। 3 দিন পর্যন্ত জায়েজ। কিসের জন্য? দিমাগ ঠান্ডা করার জন্য। কারণ অনেকের মাথা এমন গরম যে ও 1-8 ঘন্টাতে ঠান্ডা হবে না, পানি ঢেলেও ঠান্ডা হবে না, বসে গেলেও ঠান্ডা হবে না, শুয়ে গেলেও ঠান্ডা হবে না, উজু করলেও ঠান্ডা হবে না। কথা বোঝা গেছে? তদবির আছে কিছু, মেজাজ গরম হয়ে গেলে ঠান্ডা করা, তো ওই সবই ঠান্ডা হবে না। কিসে ঠান্ডা হবে? বাট টাইম লাগবে ঠান্ডা হইতে। হিট যে উঠে গেছে ওর, হ্যাঁ, রাগের, ও রাগ ঠান্ডা হচ্ছে না, ঠিক আছে, 1 দিন 2 দিন 3 দিন, 3 দিনের বেশি না। ইসলাম সুযোগ দিয়েছে যে ঠিক আছে, খুব রাগারাগি হয়ে গেছে আর খুব মনোমালিন্য হয়ে গেছে, ওর সাথে কথাই বলবো না, ওর সাথে আর কথা বলা যাবে না ওর সাথে, 3 দিনের বেশি না। 3 দিনের আগে ব্যবস্থা নাও, মেজাজকে ঠান্ডা করো আর মেলার চেষ্টা করো 2 দিক থেকে। দেখার সুযোগ সুবিধা হচ্ছে, কিন্তু এইদিকে চলে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে, মুখ বাঁকা করে, এটা চলবে না। ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস-সালাম, 2 জনের মাঝে সবচেয়ে ভালো মানুষকে যে আগে সালাম দিতে পারে, যে আগে বেড়ে সালাম দেয়। ইয়াবদাউ বিস-সালাম, সালাম দিতে হবে। জি, আগে বেড়ে সালাম দেওয়া মানুষ ভালো, 2 জনই ভালো, সালাম নিচ্ছে, কিন্তু যে আগে সালাম দেওয়ার চেষ্টা করে সে বেশি বলা, এটা মনে রাখবে।